হাই, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাইম স্কিম। এটা আমাদের পুরো অনার্স জার্নির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, যেটা আমরা প্রতিনিয়তই এক্সামে ফেস করতে পারি। আমাদের রিডিং স্কিলে এই বিষয় নিয়ে প্রশ্ন চলে আসতে পারে। সো আজকের ক্লাসটা তুমি যদি মন দিয়ে করো তাহলে রাইম স্কিম নিয়ে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। তুমি যে কোনো কবিতার রাইম স্কিম ব্যবহার করতে পারবা, বের করতে পারবা। সো কথা না বাড়িয়ে চলো মেন ক্লাসে আমরা চলে যাই। প্রথমে আমাদেরকে জানতে হবে যে রাইম স্কিম আসলে জিনিসটা কি। এখানে খুব সুন্দর করে বলা হয়েছে, দেখো, আ রাইম স্কিম ইজ দ্য প্যাটার্ন অফ সাউন্ডস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ লাইন ইন আ পোয়েম। রাইম স্কিম হলো একটি কবিতার প্রতিটি লাইনের শেষে থাকা ধ্বনির একটি ছন্দের নাম। ইট শোস হুইচ লাইন্স রাইম উইথ ইচ আদার। এটা দেখায় যে কোন লাইনগুলো একে অপরের সাথে ছন্দের দ্বারা এক হয়ে রয়েছে, ছন্দবদ্ধ রয়েছে। উই ইউজ লেটার এ বি সি টু শো দিস প্যাটার্ন। আমরা এ বি সি ইত্যাদি বর্ণ ব্যবহার করে থাকি এই প্যাটার্নটা দেখার জন্য। তার মানে কি, রাইম স্কিম জিনিসটা কি? রাইম স্কিম মানে হচ্ছে এই যে আমরা যে কবিতাগুলো পড়ি না, কবিতাগুলোর একদম লাস্ট যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো মিলে, প্রত্যেকটা লাইনের লাস্টের শব্দগুলো মিলিয়ে কিন্তু হচ্ছে এক একটা ছন্দ হয়। সেই ছন্দ কোন লাইন কার সাথে মিললো, কার সাথে মিললো না, এই জিনিসটা আমরা রাইম স্কিমের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেরকম বাংলা দিয়ে যদি আমি তোমাদেরকে একটু বোঝাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। যেমন একটা খুব সুন্দর একটা ছড়া রয়েছে, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে ঘোড়া। এই যে জোড়া তারপরে ঘোড়া, এই যে লাইনের লাস্টে যে দুইটা শব্দ মিলল, এটা একটা ছন্দ তৈরি হলো। এই জিনিসটা হচ্ছে রাইম স্কিম। রাইম স্কিমের মাধ্যমে আমরা এ বি সি এসব বর্ণ ব্যবহার করে প্রকাশ করে থাকি যে একটা কবিতা আসলে কোন লাইন কোন লাইনের সাথে মিললো আর কোন লাইন কোন লাইনের সাথে মিললো না, এই জিনিসটাই। পরীক্ষায় তোমাকে একটা কবিতা দিবে, কবিতা দিয়ে বলবে যে এই কবিতার রাইম স্কিম তুমি বের করো। তখন তুমি কিভাবে বের করবা? দেখো এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে, হাউ ডু উই ফাইন্ড দ্য রাইম স্কিম। আমরা কিভাবে রাইম স্কিম বের করব? লুক অ্যাট দ্য লাস্ট ওয়ার্ড অফ ইচ লাইন। ভালো করে শুনো। প্রথম কাজ কি? লুক অ্যাট দ্য লাস্ট ওয়ার্ড অফ ইচ লাইন। প্রত্যেকটা লাইনের শেষের শব্দের দিকে তাকাও। গিভ লেটার এ টু দ্য ফার্স্ট লাইন। একদম প্রথম লাইনে এ ওয়ার্ডটা দাও, এ লেটারটা দাও। ইফ দ্য নেক্সট লাইন রাইমস উইথ ইট, ইট অলসো গেটস এ। যদি দ্বিতীয় লাইনটা প্রথম লাইনের মতোই ছন্দ হয় তাহলে এটাও এ হবে। ইফ ইট ডাজেন্ট রাইম, যদি এটা ছন্দ না হয়, অর্থাৎ দুইটা ছন্দ যদি না মিলে, গিভ ইট বি অ্যান্ড সো অন। এটাকে বি দাও এবং এভাবেই দিয়ে যাও। এভাবেই দিয়ে যাও মানে কি, পরবর্তী লাইন, এই যে দ্বিতীয় লাইন আমি বি দিলাম, পরবর্তী লাইন যদি মিলে তাহলে আবার দিব বি, আর যদি না মিলে তাহলে আবার দিব সি, এরকম। তাহলে কাজ কি? প্রথমে আমাকে প্রত্যেকটা লাইনের লাস্টে তাকাতে হবে। একদম প্রথম লাইনে দিতে হবে এ, তারপরের লাইন যদি প্রথম লাইনের ছন্দের সাথে মিলে তাহলে দিব বি, আর যদি না মিলে তাহলে এইভাবে দিতে থাকবো। একটা কবিতা যদি উদাহরণসহ আমরা পুরোটা রাইম স্কিম বের করি তাহলে এই জিনিসটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সনেট 73, দ্য রাইম স্কিম ইজ এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ জি জি। এই যে একটা রাইম স্কিম, এই সনেট 73 কবিতার এই রাইম স্কিমটা কীভাবে মূলত বের হয়েছে সেটা আমরা দেখব। দেখো, প্রথম স্ট্যাঞ্জা, দ্য টাইম অফ ইয়ার thou mayst in me behold, when yellow leaves or none or few do hang upon those boughs which shake against the cold, bear ruin course where late the sweet birds sang। এই পুরো স্ট্যাঞ্জায় দেখো প্রথম লাইনের লাস্টে কি রয়েছে? বিহোল্ড। দ্বিতীয় লাইনের লাস্টে হ্যাং। প্রথম লাইন আর দ্বিতীয় লাইনকে মিলে না। তো আমরা প্রথমে পড়ছি যে একদম প্রথম লাইনের লাস্টে কি দিতে হবে? এ দিতে হবে। দ্বিতীয় লাইন যদি মিলে তাহলে এ দিব, না হয় বি দিব, এভাবে দিতে থাকবো। তাহলে প্রথম লাইনের লাস্টে কিন্তু এ আমরা দিলাম, তারপরে দ্বিতীয় লাইনে রয়েছে হ্যাং, প্রথম লাইনের সাথে মিলে নাই, তাই আমরা কি দিলাম? বি। তারপরে তৃতীয় লাইন দেখো, কোল্ড, বিহোল্ড, কোল্ড, মিলতেছে না? মিলতেছে কিন্তু। তাহলে এটাই যেহেতু এ দিয়েছি, এটাও কি দিলাম? এ দিলাম। তারপরের যে লাইন সেটাতে কি রয়েছে? স্যাং, হ্যাং স্যাং, মিলতেছে না? দ্বিতীয় লাইনের চতুর্থ লাইন, তাই দ্বিতীয় লাইনে যেহেতু বি দিয়েছি, চতুর্থ লাইনে কি দিলাম? বি দিলাম। এই যে প্রথম লাইন, প্রথম যে স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জার
রাইম স্কিমটা কি হলো, এ বি এ বি, এই যে দেখো এ বি এ বি। ওকে, দ্বিতীয় স্ট্যান্ডার্ডে আমরা যদি দেই তাহলে দেখো, ইন মি দাও সিস্ট দ্য টুয়ালাইট অফ সাচ ডে অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, which by and by black night doth take away death's second self that scales up all in rest। এখানে দেখো প্রথমেই রয়েছে ডে। আচ্ছা, উপরে যে চারটা লাইন, এই চারটা লাইনে ডে এর সাথে কোনো উচ্চারণ রয়েছে নাই, তো তাহলে আমরা এও ব্যবহার করেছি, বিও ব্যবহার করেছি। ডে এটা যেহেতু নতুন একটা ছন্দ, তাই আমরা এখানে কি দিব, সি। তারপর দেখো ওয়েস্ট, এরকম আর কোনো ছন্দ কি উপরে আছে, নাই। তাহলে ডেতে তো আমরা সি দিয়েছি, এখানে কি দিব, ওয়েস্টে ডি দিব, সি এর পরে ডি। তারপর রয়েছে অ্যাওয়ে, ডে অ্যাওয়ে মিলে কিন্তু, তাহলে ডেতে সি, অ্যাওয়েতেও কি হবে, সি হবে। রেস্ট, ওয়েস্ট রেস্ট, ওয়েস্টে ডি, রেস্টেও কি ডি। তাহলে এই স্ট্যান্ডার্ড রাইম স্কিম কি হলো, সিডি সিডি। ওকে, তারপরে যে চারটা লাইন রয়েছে সেখানে দেখো, ইন মি দাও সিজ দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাশেস অফ his youth doth lie, as the deadbed whereon it must expire, consumed with that which it was nourished by। এখানে দেখো ফায়ার, ফায়ার, উপরে আর কোনো ছন্দ কিন্তু এরকম নাই, ফায়ার। তাহলে এ বি সি ডি পর্যন্ত আমরা ব্যবহার করেছি, এখানে দিব ই। তারপরে লাই, উপরে কিন্তু কোথাও লাই এরকম কোনো উচ্চারণ মিলে না, তাহলে এখানে দিব ই এর পরে এফ। তারপর এক্সপায়ার, ফায়ার এক্সপায়ার মিলে কিন্তু, তাহলে ই। নরিশড বাই, লাই বাই মিলতেছে, তাহলে এটা এখানে এফ। এই স্ট্যান্ডার্ড রাইম স্কিম হচ্ছে ইএফ ইএফ। তারপরের একদম লাস্টের যে দুইটা লাইন সেটা হচ্ছে, দিস দাও পারসিভস উইচ মেক দাই লাভ মোর স্ট্রং, টু লাভ দ্যাট ওয়েল উইচ দাও মাস্ট লিভ এয়ার লং। এখানে দেখো স্ট্রং, লং দুইটাই মিলতেছে, আর এই দুইটা উচ্চারণ, এই দুইটা ছন্দ উপরের কোনো লাইনের সাথে মিলে না, যার কারণে এফের পরে যেহেতু জি, আমরা এই দুইটা লাইনে জি দিলাম, তাহলে একদম লাস্টের দুইটা লাইনে অর্থাৎ কাপলেটে কি হলো, দুইটা জি। তাহলে পুরো কবিতার যেই রাইম স্কিম সেটা কি হলো, সেটা হলো হচ্ছে এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি। এই হচ্ছে রাইম স্কিম। এভাবে আমাদেরকে পরীক্ষায় যেই রাইম স্কিমই লিখতে বলুক, যদি কবিতা দেওয়া থাকে তারপরে যদি রাইম স্কিম লিখতে বলে, আমার মনে হয় না আজকে ক্লাসের পরে কোনো স্টুডেন্ট এই রাইম স্কিম লেখার ক্ষেত্রে ভুল করবে। সো আজকের ক্লাসটি ছিল এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, টাটা।